और यहाँ माकूफ काम नहीं है, खतरनाक हो सकता है। মাঠের পূর্ব প্রান্ত স্কাই কালারের প্যান্ট পরেছেন তারা এবং জার্সিতে স্কাই সহ স্কাই রেড ইয়েলো সহ ভ্যারাইটিস কালার রয়েছে। বলতে বলতে ম্যাচ অফিসার কি করেছে, বাসি বাজিয়েছেন। লেফট সাইড ডিফেন্স থেকে অ্যাটাক চালাচ্ছেন কিন্তু নরেশ স্পোর্ট। সেখানে ডান প্রান্ত থেকে কর্নার কিক নরেশ স্পোর্টিং এর পক্ষে। বিজু নিচ্ছেন কর্নার কিকটা, একটা পাওয়ারফুল কিক নিয়ে থাকেন সবসময়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বলতে বলতে কিন্তু প্লেয়ার লেফট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডার নরেশ স্পোর্টিং সুন্দর ফরওয়ার্ড পাস করেছেন তার সতীর্থ উদ্দেশ্যে। আমার বল কেড়ে নিয়েছেন ডক্টর স্পোর্টিং, রাইট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন। 11 নম্বর জার্সি এগিয়ে যাচ্ছেন কিন্তু 9 নম্বর, দেখা যাক কি হয়। ওখানে কোনো ঝুঁকি না নিয়ে ডিফেন্ডার 5 নম্বর জার্সি গায়ে নরেশ স্পোর্টিং এর মনোজ কিন্তু বল বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রো ইন ডক্টরের অনুকূলে, ডান প্রান্ত বরাবর অ্যাটাক চালাচ্ছেন 14 নম্বর জার্সি। সেখান থেকে ডক্টর টিমের এখানে মিডফিল্ড 8 নম্বর, সুন্দর একটা এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে বল তখন নিয়েছেন 11 নম্বর জার্সি গায়ে নরেন স্পোর্টের রাজীব। আবার পুরুলিয়া ডক্টর সেখান থেকে রাইট সাইড ডিফেন্ড এগিয়ে যাচ্ছেন কিন্তু 9 নম্বর জার্সি, দেখা যাক কি হয়। এক্ষেত্রে কিন্তু গোলকিপার ফ্রন্ট পাস বাড়িয়েছেন, লেফট উইং বরাবর চালাচ্ছেন, সেখান থেকে সুইচ ওভার করেছেন। দেখা যাক রাইট উইং বরাবর আবার ব্যাক পাস মিডফিল্ডার প্লেয়ারকে, 14 নম্বর জার্সিধারী প্লেয়ার ফ্রন্ট পাস বাড়িয়েছেন মিডফিল্ডার প্লেয়ারকে। আবার সেই এগিয়ে যাওয়ার চেষ্টা লেফট উইং বরাবর, এদিকে তপন কিন্তু তুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। থ্রোইন বিজু ধরে নিচ্ছেন লেফট উইং থেকে, দেখা যাক কি হয়। এক্ষেত্রে আবার থ্রোইন নরেশ স্পোর্টিং এর অনুকূলে রাজীব থেকে আবার বিজু কিন্তু এক্ষেত্রে ফার্স্ট পোস্ট বরাবর বলটা ধরে রাখাটা ভালো, কমিটির সহযোগিতা করাটা উচিত, করতে হবে, নইলে এই ধরনের ভালো খেলা করা মুশকিল। যাই হোক, গোল কিকের মধ্যে যে খেলা শুরু হয়েছে এক্ষেত্রে কিন্তু ফাউল হয়েছে। ফ্রি কিক ডান প্রান্ত বরাবর এটাকে চেষ্টা ছিল, কিন্তু এক্ষেত্রে ব্যর্থ। আবার সেই বিদ্যুৎ বাইরে বল নরেশ স্পোর্টিং এর লেফট উইং বরাবর তপন দেখে নিচ্ছেন কাকে দেবেন, 7 নম্বর। সেখানে ফ্রন্ট পাস বাড়িয়েছেন, নিজেদের মধ্যে দেওয়া না করার একটা চেষ্টা ছিল, কিন্তু ডক্টর পুরুলিয়া কিন্তু বল দখল নিয়ে নিয়েছে। ধন্যবাদ। রাইট উইং বরাবর এটা ডক্টরের 9 নম্বর জার্সি প্লেয়ার, সুন্দর একটা কিন্তু ফ্রন্ট পাস ক্ষেত্রে বাড়িয়েছেন। আবার উঁচু করে বল রেখেছেন ডিফেন্ডার, আবার ফ্রন্ট পাস রাইট উইং বরাবর এটা দেখা যায় 9 নম্বর জার্সি গায়ে খেলছেন প্রথম কোয়ার্টার ফাইনাল ডক্টর টিমে ডক্টর স্পোর্টিং ভার্সেস মাকু। সেখান থেকে 8 নম্বর আবার উঁচু করে বল রেখেছেন, কোথায় রাখলেন কোন প্লেয়ার, ভুল পাস। সেখান থেকে কিন্তু বলে তখন নিয়ে নিচ্ছে স্ট্রাইকার লেফট উইং বরাবর এটা 5 নম্বর আর অনেকটা এগিয়ে বলতে গোল কিক। সেখান থেকে আবার তার সতীর্থ সেখান থেকে দানা করে নিচ্ছেন, দেখা যাক কি হয়। আবারও বাড়ানোর চেষ্টা ছিল, এক্ষেত্রে গায়ে লেগে প্রতিহত হয়ে গেছে বল। আবার ব্যাক পাস লেফট সাইড ডিফেন্ড উঁচু করে বল রেখেছেন, সুইচ ওভার করার চেষ্টা, ওক্ষেত্রে কিন্তু একটা ট্যাপ প্রায় মিডফিল্ড বরাবর ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে উঁচু করে বল রেখেছেন লেফট উইং বরাবর, দেখা যাক কি হয়। ওখানে কিন্তু 5 নম্বর সুন্দর একটা বল, একটা যে সমস্ত সুন্দর একটা হেড ছিল, এক্ষেত্রে কিন্তু বলটা যদি বলে থাকতো তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যেত। বিশ্ব কিন্তু ফ্রন্ট পাস বাড়িয়েছেন, আবার 11 নম্বরকে, দেখা যাক রাইট উইং বরাবর এগিয়ে যাচ্ছেন, বলে দখল নিয়েছেন, পাস দিয়েছেন। ওখানে ছোট্টখাট্টো চেহারা তপনকে, অনেক সময় ছোট্টখাট্টো চেহারায় তপন কিন্তু অনেক বড় বড় কাজ করে গেছে। রাইট উইং থেকে কিন্তু নাম্বার 10 এক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছেন নরেশের। সেখান থেকে আবার 8 নম্বর ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার, আবার ফ্রন্ট পাস লেফট উইং বরাবর, দেখা যাক কি হয়। 9 নম্বরের একটা যথেষ্ট একটা চেষ্টা রয়েছে, সুন্দর তালমিল, দেখা যাক। এক্ষেত্রে কিন্তু
সাইড ডিফেন্স যদি অনেকটা এগিয়ে গিয়ে চার্জ না করতেন তাহলে হয়তো স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে যথেষ্ট একটা তুল্যমূল্য লড়াই চলছে। আমাদের মূল মঞ্চের বাঁদিকে 5 নম্বর ম্যাচে রয়েছে, ওখানটা আজ কাকড়াঝোর গ্রাউন্ডে আমরা লক্ষ্য করছি আবার বিজু থেকে আবার বন্ধু রয়েছেন, আপনারা রাজীব থেকে বিশ্ব আমাদের মহিলাদের একটু রাইট সাইড ডিফেন্স উঁচু করে বল করতেন সতীর্থর উদ্দেশ্যে। এক্ষেত্রে কিন্তু 7 নম্বর জার্সিধারী তপন অনেক সময় এই ছোট প্লেয়ার কিন্তু অনেক বড় কাজ করে বসে। আবার ডিফেন্ডারের পায়ে বল উঁচু করে কিন্তু বল রেখেছেন, দেখা যাক উনি কি করেন। আবার রাইট সাইড ডিফেন্স থেকে এটাকে চেষ্টা ছিল কিন্তু ডক্টর স্পোর্টিং পুরুলিয়া যথেষ্ট বল দখল করে নিচ্ছে। 10 নম্বর জার্সি গায়ে এগিয়ে যাচ্ছেন উনি। সেক্ষেত্রে কিন্তু পিছন থেকে একটা খেলার চেষ্টা করা হয়েছিল, রেফারি কাছে দাঁড়িয়েছিলেন, ফাউলের নির্দেশ দিয়েছেন। ওখানে পিছন থেকে খেলা যাবে না উনি বলেছেন, খেলা চালু করেছেন। কেননা আমি আগেও বলেছি যেখান থেকে বলটা হয়তো কিক নিলে সরাসরি গোলটা হবে না, সেখান থেকে কিন্তু যে কোনো টাইম ফ্রি কিকটা নিয়ে খেলাটা শুরু করা যায়। আবার ফ্রন্ট পাস রাইটিং বরাবর খেলার চেষ্টা ছিল। পঞ্চম ম্যাচ কাকড়াঝোর গ্রাউন্ড থেকে ফ্রন্ট পাস বাড়িয়েছেন ডক্টর স্পোর্টিং পুরুলিয়া। ওখানে স্টপার এবং 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের সাথে বলের একটা বল দখলে লড়াই চলছে। বলতে বলতে ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে ফ্রন্ট পাস বাড়িয়েছেন সামনে, ব্যাক পাস করেছেন। আবার 6 নম্বর জার্সি খেলছে রাইট সাইড ডিফেন্স, উঁচু করে বল রেখেছেন। কোনো ভুল চুপ করেন ডক্টরের প্লেয়ার, এগিয়ে গেছেন। আবার লেফট উইং বরাবর টাক খেলার যোগ্যতা অর্জন করেন, এটাতে উইন হলেই কিন্তু প্রাইজ রয়েছে। আবার স্পোর্টিং অনুকূলে বিশ্ব থ্রো করছেন, উঁচু করে ধরে রেখেছেন। সেখানে আবার সেই রাইট সাইড ডিফেন্সটাই উনি খেলছেন, যথেষ্ট বুদ্ধিদীপ্ত ফুটবলটা খেলছেন, উঁচু করে বল রেখেছেন। এক্ষেত্রে কিন্তু রোদ খানিকটা যারা পূর্ব দিকে থাকছে তাদের কিন্তু একটু রোদ কিছুটা এফেক্ট আসছে। যাই হোক, লেফট সাইড ডিফেন্স বরাবর অ্যাটাক চালাচ্ছেন ডক্টর স্পোর্টিং পুরুলিয়া। উনি ফ্ল্যাগ তুলে অ্যাসিস্ট করেছেন মূল রেফারিকে। মাথায় রাখবেন যারা খেলছেন বা ক্রীড়ামোদী জনমণ্ডলী, ফ্ল্যাগ যখন অ্যাসিস্ট্যান্ট তুলে উনি অ্যাসিস্ট করেন মাত্র ম্যাচ অফিসিয়ালকে। তো উনি ফ্ল্যাগটা কোনো প্লেয়ারদের উদ্দেশ্যে বা কোনো পাবলিকের উদ্দেশ্যে উনি তোলেন না। ম্যাচ অফিসিয়ালের বাঁশি বাজলে তবেই খেলাটা বন্ধ হয়। এবং আবার সুযোগ হালকা করে দাও, আমাদের মা বোনেরা এসে উপস্থিত আছে, ওনাদেরকে একটু সুযোগ করে দিন খেলা দেখার জন্য। আবার রাইট উইং বরাবর ডাক শোনাচ্ছেন, কিন্তু ওই ক্ষেত্রে ডক্টর কোনো ভুল চুপ করেননি, কোনো ঝুঁকি না নিয়ে বল পাস সামনে করেছেন। সেখান থেকে আবার 8 নম্বর জার্সিকে বিজু এগিয়ে যাচ্ছেন, যথেষ্ট কভারিং পাওয়ার রয়েছে তার আমরা জানি। সেক্ষেত্রে আবার এদিকে লেফট উইং বরাবর একটা আগে থাকি উনি আজ এসেছেন আমাদের এই কাকড়াঝোর গ্রাউন্ডে। রয়েছেন রাজীব হেমব্রম মহাশয়, রয়েছেন রতন ভট্টাচার্য, রয়েছেন বিশ্বজিৎ বাবু, রয়েছেন দেবাশিস মান্ডি। ম্যাক্সিমাম টাইম কলকাতা মাঠে এনাদের দেখা যায়। কি করলে দেখা যাক কি হয়। শেষ হচ্ছে কি আছেন কোন ম্যানেজার উঁচু করে বল রেখেছেন। সেই বল দখলের একটা চেষ্টা, দুজন প্লেয়ার এক্ষেত্রে আবার লেফট সাইড ডিফেন্স ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে সুন্দর একটা তালমিল দেখতে পাচ্ছি। এটা 11 নম্বর স্যাম রয়েছে, স্যামকে তো চিনতে পারেনি এতক্ষণ, ঠিক আছে, যথেষ্ট ভালো মানের খেলোয়াড়। কিন্তু এদিকে ডক্টর স্পোর্টিং টিমে খেলছেন 11 নম্বর জার্সি গায়ে। সুন্দর একটা কিক ছিল কিন্তু উঁচু করে বল রেখেছেন, যথেষ্ট ভালো এটা ছিল। কিন্তু আবার ফ্রন্ট পাস ডক্টর স্পোর্টিং এর পক্ষে। এক্ষেত্রে কিন্তু চতুর্থ প্লেয়ার রাইটিং বরাবর এটা 9 নম্বর কিন্তু এগিয়ে যাচ্ছেন, সুন্দর একটা বল রেখেছেন কিন্তু ডিফেন্স। আবার থ্রোইং ডক্টরের অনুকূলে সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দেখছি আমরা। 8 নম্বর জার্সি গায়ে রাইটিং বরাবর খেলার চেষ্টা ডক্টর স্পোর্টিং। সেখান থেকে কিন্তু ম্যাচ অফিসিয়াল স্যাম বল পাওয়ার সাথে সাথে ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিয়েছেন
যে মধ্যান্তর অর্থাৎ অফিসিয়াল মনোজ দে মহাশয় আজ 5 জানুয়ারি 2025 দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। ইংরেজি নববর্ষের সূচনাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম কোয়ার্টারের দ্বিতীয়ার্ধের খেলা ছিল শুরু হলো। অনুকূলে লেফট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাকিং চেষ্টা, সেখান থেকে বিজু থেকে ওখানে ডিফেন্ডার মনোজ ফ্রন্ট পাস বাড়িয়েছেন, আবার কিন্তু বিজু, দেখা যাক কি হয়। রেড কালার জার্সিতে আবার ফ্রন্ট পাস নরেশ স্পোর্টিং এবং নরেশ স্পোর্টিং ঝাড়গ্রাম, এবং হালকা ব্লু হলুদ জার্সিতে পুরুলিয়ার স্যাম ডক্টর স্পোর্টিং পুরুলিয়া। আবার এবং ভালো ভালো বেশ ভালো প্লেয়ারগুলো আছে। দেখা যাক ডক্টর স্পোর্টিং এগিয়ে যাচ্ছেন। মাকো বল নিয়ে যাচ্ছে। সুন্দর একটা ক্রস পরিচালনা নেই, দেখা যাক এক্ষেত্রে কিন্তু একটা কি কঠিন এই ম্যাচে। এবং ডক্টর স্পোর্টিং পুরুলিয়াকে এবং প্যান্ট ব্লু রঙের তারা কিন্তু খেলছেন সেই কালারের প্যান্ট। আবার ফোনপা আর লেফট সাইড ডিফেন্স উঁচু করে বল রেখেছেন। বল কিন্তু তার কন্ট্রোলে রয়েছে, এই ক্ষেত্রে মনোজ দে কিন্তু কাছে দাঁড়িয়েছেন, সুন্দর একটা পাস দিয়েছেন সতীর্থকে। বাম প্রান্ত থেকে শুরু করেছেন, দেখা যায় শান্তবাবু যদি স্টেজে থাকেন আপনি মাইকটা ব্যবহার করার জন্য। फुटबॉल लवर्स हिमांशु जी को धन्यवाद, क्योंकि बहुत ही सुरीली अंदाज में आज की जर्सी में डॉक्टर स्पोर्टिंग पुरुलिया के खिलाड़ी इस मैदान के पश्चिमी छोर से बहुत ही अच्छी रोमांचक मैच, यहाँ से अच्छी जगह पे पासिंग, लेकिन ऑफसाइड का लुत्फ उठा रहे हैं तमाम दर्शक जो मैदान के चारों ओर उपस्थित हैं। अगला अटैकिंग करना चाहते हैं डॉक्टर स्पोर्टिंग के खिलाड़ी, अपने छोड़ के बाएं दिशा से अच्छी जगह में माकू के लिए, पर माकू को साथ नहीं दिया। यहाँ से दोबारा अच्छी जगह में पासिंग, लेकिन बहुत दूर। और डॉक्टर स्पोर्टिंग पुरुलिया अभी तक गोल स्कोर 0-0, पर गोल की तलाश है दोनों टीम की। लेफ्ट विंग की ओर से आने की कोशिश, लेफ्ट विंग से शॉट किया जाएगा। अच्छी रियल बॉल डलता हुआ, यहाँ बाबू के द्वारा कोशिश बहुत अच्छा है। अभी भी खतरा टली नहीं, खतरा हो सकता है। 10 नंबर जोरदार शॉट, यहाँ गलत शॉट, पर मैदान से बाहर खिलाड़ी अभी मैदान से बाहर हो चुका है। प्रतेज गति से ले जाना चाहते हैं अपने छोट के बाएं दिशा से, लेकिन यहाँ अच्छी जगह पे खिलाड़ी मौजूद नहीं था। और अटैकिंग बिल्डअप कर रहे हैं देगी दिशा की ओर से नरेश स्पोर्टिंग के खिलाड़ी। दर्शकों का ताली सुनने को मिलता हुआ, दर्शकों की तालियों की गड़गड़ाहट से 5 नंबर की खिलाड़ी जो है अपने साथी खिलाड़ी को ढकेल दिया। 10 नंबर माकू मौजूद है। तरोताजा मैच का लुत्फ उठा रहे हैं आप लोग, और तेज गति से ले जाना चाहते। अब देखना होगा इस शॉट के बदौलत। आज ब्रॉड शॉट है, यहाँ गगनचुंबी शॉट था, हवाई रास्ता से गेंद दिया ऊपर, बहुत अच्छी डिफेंस। बढ़िया मैच का मुझे रहा था के बाद वाले अपने छोड़ के बाई दिशा से, पर यह तपन चाहता है, सो अजमाने की कोशिश करता हुआ दोनों टीम के खिलाड़ी। दूसरी दौर का पहला मैच
अब सेकेंड मैच खेला जाएगा। और एक खतरा हो सकता था और साथ ही साथ यहाँ नंबर 11 नॉर्थ स्पोर्टिंग एक गोले एगिए गल भागने में सक्षम और अपने टीम को बढ़त दिलाया है। और यहाँ बाकू काम नहीं है, खतरनाक हो सकता है। जेस्टर घाटाल के साथ खेलेंगे बुबाई 11 अमगछिया। दोनों दल के कप्तान से गुजारिश है कि आप अपने खिलाड़ियों के साथ हमारे पवेलियन लाइन में आएंगे और यहाँ दोबारा अटैकिंग बिल्डअप करना चाहेंगे। लेफ्ट विंग की दिशा से गेंद को लेके जाते हुए बहुत ही तेज गति थ्रो-इन होगा। थ्रो-इन अच्छी हेडिंग बाकू के बाद में गेंद खतरनाक हो सकता है पर के सामने यहाँ अब जोरदार शॉट करना चाहते थे लेकिन सफल ना हो सके और यहाँ फाउल का इशारा। बहुत ही खतरनाक स्थिति होने की कगार पर थी लेकिन बाकी ने साथ दिया पर यहाँ फाउल मैच रेफर करते हैं तो मैच को बराबरी करेंगे। आखिरी वक्त में एक चांस लेंगे, इस चांस में अगर डांस कर सके तो अच्छा है। ओ यहाँ जोरदार शॉट अच्छी जगह में पास, यहाँ हवाई रास्ते से पास बनाया, फ्रंट पास प्रयास ओवर कर चुका है मैदान के अंदर। बहुत ही रोमांचक मैच, 1-0 की बढ़त पकड़ बना चुका है नॉर्थ स्पोर्टिंग। अपने छोर की ठीक बाई दिशा से लेफ्ट विंग की दिशा से गेंद को आगे की ओर आने की ले जाने की कोशिश, दो खिलाड़ी को मौका बनाने की कोशिश जरूर था लेकिन सीधा सीधी गोलकीपर ने गेंद को खतरा से बाहर किया। बहुत ही रोमांचक मैच फिलहाल होता हुआ हरी भरी घास के मैदान में और सीधा सीधी गोलकीपर बार बार परीक्षा में पास होता हुआ गोलकीपर, यहाँ से लंबा शॉट बीजू के बाद में गेंद है फिलहाल। छोर बदलते हुए और साथ ही साथ मैच रिफरी का इशारा जो है निर्धारित वक्त